বলতে দেন, পরে 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 আপনারা বললে বলেন, মধ্যে বলেন না প্লিজ। লেফটেন্যান্ট জাহিদ যখন আপনাকে রিকোয়েস্ট করেছে বারংবার, যেহেতু অনেক জ্যাম হয়ে গেছে, আপনার রাস্তার এক পাশে এসে করেন, আপনারা বলছেন আপনারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না। আপনাদের স্টেটমেন্ট ছিল এরকম, কোনোভাবেই রাস্তা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটা শেষ না হয়। এটা ছিল স্পেসিফিক তথ্য, লেফটেন্যান্ট জাহিদ আমাকে এটা বলেছে। হ্যাঁ, পরবর্তীতে যাই হোক, যখন আপনাদেরকে সরায় দেওয়ার চেষ্টা করেছে, হয়তো বা রাস্তার ট্রাফিক জ্যাম ক্লিয়ার করার জন্য এখানে অনেক কিছু ঘটনা ঘটেছে এবং হয়তো লাঠিচার্জও হয়েছে, এর জন্য আমি দুঃখিত। যদি কেউ করে থাকে আমাদের, এর জন্য আমি দুঃখিত। ওয়েট, টেল মি, লেট মি টক। যদি এরকম হয়েও থাকে, আমি দুঃখিত ফ্রম মাই আর্মি, ঠিক আছে? বাট আপনারা যে কাজটা করেছেন, আপনারাও কিন্তু আমাদের লোকজন, আমার সদস্যদের কিন্তু আপনাদের যারা তারা কিন্তু আহত হয়েছে, আমাদের সদস্যরা। হ্যাঁ, সদস্য আহত হয়েছে, এটাও কিন্তু উচিত হয়নি আপনাদের পক্ষ থেকে। আমরা কিন্তু ট্রাফিক পুরাটুক জ্যাম লেগে গেছে, পুরা ওইখান থেকে বিজিবি ক্যাম্প থেকে শুরু করে তো এইটা কিন্তু আমরা সলভ করার জন্য এখানে আসছিলাম। আপনাদেরকে কিন্তু হাদি হতে পিছনে আমিও চাই, আমরা সবাই চাই। তো এই ওর পক্ষে আমার তো কোনো এটার বিপক্ষে না, কিন্তু রাস্তাটা যাতে আপনারা সরায় দেন, এর জন্যই আমরা চেয়েছি। হাওয়েভার যখন একটা মানুষ অনেক সমবেত হয়, ঝামেলা হতে পারে, আমি বলছি না হয়নি, ঝামেলা হতে পারে। আর যাই হোক, আমরা এটা মিউচুয়ালি সলভ করে ফেলি। কারণ এই যে ভাই, এর সাথে আমার প্রায় দেখা হয়, সে আমার বাসায় ইয়েতে আসে, ক্যাম্পে আসে, আমার ক্যাম্পে আসে, এর আমার সব পরিচিত মানুষ। আমি এখানে প্রায় 8 মাস ধরে আছি, ঠিক আছে? যদি কোনো কিছু হয়ে থাকে আমাদের পক্ষ থেকে, আমি বলবো যে এটা আমরা সলভ